হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে আমি শিং মাছ ভেজে নিয়েছি, আর এর মধ্যে মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, এই লবণ নিয়ে এখন জিরা ফোড়ন দিয়ে শিং মাছটা রান্না করব। আর শিং মাছটা কিন্তু রান্না করব আমি শসা দিয়ে কিন্তু শিং মাছ রান্না করলে অনেক অনেক বেশি টেস্ট হয় খেতে। আর শসাটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আগের দিন মশলা দিয়ে কষে। এখন শসাটা দিয়ে আর একটু ভালোভাবে কষাবো, তারপর পানি দিয়ে পরিমাণ মতো এর মধ্যে শিং মাছটা দিয়ে দিব। দিয়ে যখন এটা বলক আসবে তখন আমি উঠিয়ে ফেলবো। আমি কিন্তু শিং মাছের ঝোল রান্না করব শসা দিয়ে, অনেক অনেক টেস্ট, রান্না করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। অবশ্যই আমার ফেসবুকে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তা আমাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি, আমার অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা ভিডিও দেখেন, অনেকে লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর শেয়ার করবেন। তো এই তো কথা বলতে বলতে যে কলমি শাক আজকে ভাজি করব। তো কলমি শাকটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভাপ দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এটাতে রসুন আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো এই যে রসুনটা আমি ভালোভাবে থেতলে নিয়েছি ভালোভাবে, যে দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ, শাকের সাথে বেশি পরিমাণ রসুন দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর 2টা শুকনো মরিচ দিয়েছি। এখন ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে যে শাকটা, আমি যে কলমি শাকটা বয়েল করে রেখেছি বা সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। দিয়ে যে এই অবস্থা আমি দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করবো আর একটু ভাজা ভাজা করে নিব। এভাবে কিন্তু আমার শাক ভালো লাগে। আর অনেকে আছে একদম তেলের উপরে সরাসরি বসিয়ে দেয়, সেটাও এক টেস্ট, আবার এটাও কিন্তু আরেকটা টেস্ট। তো এতে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই যে ভাজাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগই এখন আমার চ্যানেলে, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া হয়, লং ভিডিওটা তেমন একটা দেওয়া হয় না, সময়ের কারণে এডিট করতে পারি না। তো অনেক দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি। তারপরে এই যে সন্ধ্যার সময় আমি আমার ছেলে এখানে কমলা ভর্তা খেয়েছি। কমলা ভর্তার মধ্যে মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে বিট লবণ দিয়ে আমি ভর্তা করেছি। এটা কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে। আপেল বলেন, কমলা বলেন, আনারস বলেন, এইভাবে ভর্তা করে খেতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক টেস্ট, খেয়ে দেখবেন। তো এই যে আমি আর আমার ছেলে আর আমার বড় বোন আমরা খেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।